1971 সাল থেকে প্রায় 50 বছরেরও বেশি সময়কাল ধরে সেই জায়গাটাতে কন্টিনিউয়াসলি আগুন জ্বলছে। এটা হয়তো আপনাদের কাকাবাবুর সবুজ দ্বীপের রাজা গল্পটার কথা মনে পড়ে গেল। আসলে এই জায়গাটা হলো পৃথিবীর উষ্ণতম জায়গাগুলোর মধ্যে একটা, যেখানে টেম্পারেচার থাকে 752 ডিগ্রি। গেটস অফ হেল, যার বাংলা অর্থ হলো নরকের দরজা, কিন্তু এই নামে এই পৃথিবীর বুকে একটা জায়গাও আছে। হ্যালো ভিউয়ার্স, গেটস অফ হেল, যার বাংলা অর্থ হলো নরকের দরজা, এই কথাটা হয়তো আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই নামে এই পৃথিবীর বুকে একটা জায়গাও আছে। কিন্তু জানেন কি এই জায়গাটার নাম নরকের দরজা কেন? 1971 সাল থেকে প্রায় 50 বছরেরও বেশি সময়কাল ধরে সেই জায়গাটাতে কন্টিনিউয়াসলি আগুন জ্বলছে। এটা শুনে হয়তো আপনাদের কাকাবাবুর সবুজ দ্বীপের রাজা গল্পটার কথা মনে পড়ে গেল। আসুন জানা যাক এর পেছনে কি রহস্য রয়েছে। আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন। আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন। জায়গাটা হলো টার্কির কারাকুম ডেজার্ট। মরুভূমির ঠিক মাঝখানে একটা বিশাল গুহার মতো জায়গা জুড়ে প্রায় 50 বছর ধরে আগুন জ্বলছে। এর সূত্রপাত হয়েছিল 1971 সালে। ওই সময় টার্কি ছিল সোভিয়েত রাশিয়ার আন্ডারে। 1971 সালে রাশিয়া মরুভূমির ঠিক মাঝখানে তেল উত্তোলনের জন্য ড্রিলিং করছিল। সেই সময় একটা ড্রিলিং রিগ কোল্যাপস করে ন্যাচারাল গ্যাসের একটা ক্যাভার্নের মধ্যে ঢুকে যায় এবং সাথে সাথে বিষাক্ত মিথেন গ্যাস লিক করে বাতাসে মিশতে আরম্ভ করে। সেই সময় জিওলজিস্টরা এই সিদ্ধান্ত নেন যে এই ন্যাচারাল গ্যাসের রিজার্ভারে আগুন লাগিয়ে দেওয়া হোক, কারণ কি তারা মনে করেছিলেন এই আগুন হয়তো 1-2 সপ্তাহের মধ্যে নিভে যাবে। কিন্তু সেই যে জ্বলা শুরু করলো 50 বছর ধরে জ্বলেই আসছে। এই কাটারটা প্রায় 230 ফুট চওড়া আর 65 ফুট মতো ডিপ। ধীরে ধীরে এই জায়গাটা টার্কির একটা পপুলার টুরিস্ট স্পট হয়ে যায় এবং এই জায়গাটা আরও বেশি পপুলার হয় 2019 সাল থেকে, যখন টার্কির প্রেসিডেন্ট এই গেটস অফ হেলের সামনে কার র্যালি করে ভিডিও রিলিজ করেন। বহু রিসার্চের পরেও জিওলজিস্টরা এই বহু বছর ধরে জ্বলে আসা আগুনের মিস্ট্রি কিন্তু রিজলভ করতে পারেননি। কিন্তু টার্কি গভর্নমেন্ট এখন চাইছে এই গেটস অফ হেলকে বন্ধ করতে, কারণ এর জন্য যে ন্যাচারাল গ্যাসের ওয়েস্টেজ হচ্ছে সেটা টার্কি যে ইকোনমি সেটাকে ভালো মতো ইম্প্যাক্ট করছে। এই যে ন্যাচারাল গ্যাস রিজার্ভার, এটা হলো ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট রিজার্ভ, আর টার্কির ইকোনমি অনেকটাই ডিপেন্ড করে ন্যাচারাল গ্যাস এক্সপোর্টের ওপর। এর আগে একবার 2010 সালে এই গেটস অফ হেলের আগুন নেভানোর অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি। এরপর আবার 2022 সালে গভর্নমেন্ট ডিসিশন নেয় এই গেটস অফ হেলের আগুন নেভানোর, কিন্তু কিভাবে কাজটি করা হবে সে ব্যাপারে কিছুই ফাইনালাইজ হয়নি। 2013 সালে ন্যাশনাল জিওগ্রাফিকের t쏘ড়িস ওয়ার্ল্ডের ফার্স্ট পার্সন যিনি প্রথম এই গেটস অফ হেলের ভেতর প্রবেশ করেন এবং বটম অবধি যান। এই জায়গাটা হলো পৃথিবীর উষ্ণতম জায়গাগুলোর মধ্যে একটা, যেখানে টেম্পারেচার থাকে 752 ডিগ্রি। আর অবাক করা কাণ্ড হলো স্পাইডার্স অর্থাৎ মাকড়সারা এই গেটস অফ হেলে এসে সুইসাইড করে, যদিও এর পেছনে কোনো এক্সপ্লেনেশন কিন্তু পাওয়া যায়নি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা? আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকমই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলতে। ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।